গাইস আমরা একদম রূপসা ব্রিজে এসেছি। তো চলুন আমরা একটু দেখাই রূপসা ব্রিজ কেমন লাগছে। তো এটা হচ্ছে ব্রিজ। তো আমরা এখন ব্রিজের নিচে যাব না, কারণ সাথে বাইক রয়েছে। তাই ওই যে দেখতে পাচ্ছেন নিচে কত সুন্দর জায়গা, এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায়। যেহেতু দুপুর টাইম, এর জন্য এখানে লোকজন একটু সমাগম কম আছে। বিকেল টাইম কিন্তু সন্ধ্যা টাইমে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণের ভিড়, এবং এখানে অনেক ধরনের খাবারও আইটেম বিক্রি করে। আর সো এর আশেপাশে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় কোম্পানি লিমিটেড এগুলো আর কি ইন্ডাস্ট্রি তৈরি রয়েছে এখানে বহু। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে নিউ রেল লাইনের ব্রিজ যেটা বলে, ওই যে একদম নিউ রেল লাইনের ব্রিজ। তো গাইস একদম দুপুর টাইম, তো এখন কত সুন্দর লাগছে জায়গাগুলো, অসাধারণ লাগছে। তো আমরা যেহেতু সাতক্ষীরা থেকে এসেছি এবং টানা গাড়িতে, তো ওনার হচ্ছে মানে মাজা ব্যথা হয়ে গিয়েছে, তাই আমরা একটু দাঁড়ালাম। তো দেখুন এখানে ভিউ কত চমৎকার। ওইটা একটা মসজিদ, ওইটা হচ্ছে একটা মসজিদ, খানজান আলী সেতু জামে মসজিদ ওইটা। এবং এখানে একদম জঙ্গল টাইপের দেখতে পাচ্ছেন কি পরিমাণের। এখানে ঘন গাছপালা ভরা চারপাশে। আর হচ্ছে ওদিকে হচ্ছে কোম্পানি। গাইস আমরা এখান থেকে চলে এসেছি একদম দুপুর টাইম, প্রচুর পরিমাণের গরম। তো আমরা নিচে গেলাম না, যেহেতু বাইক নিয়ে আসছি। নিচে যেতে হলে আপনার ওই মেন ওই জায়গা ক্রস করতে হবে। রওনা দিব। তো দেখতে পাচ্ছেন দুপুর টাইমে একটু লোকজন কম আসে, অ্যান্ড দেন বিকেল টাইমে এখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। বিশেষ করে ঈদ তো আছেই, এবং ঈদের পরেও হচ্ছে এখানে শুক্রবারের টাইমে আর কি বেশি ভিড় হয় বিকেল টাইমে কিংবা সন্ধ্যা টাইমে। অনেক সুন্দর লাগে, যেহেতু জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন দেখালাম। এবং বিকেল টাইমে আসলে আপনি এখানে ওই যে নৌকা বা ট্রলার ভাড়া করে নিয়ে ভ্রমণ করতে পারেন। তো অসাধারণ একটা জায়গা। তো আমরা এখন ওই যে দেখছেন রেলের যে ব্রিজটা, আমরা এখন ওই ব্রিজটা ক্রস করে যাব ওদিকে। আমরা এখন ওই পাশে যে রাস্তা, নদীর ওপারে যে রাস্তা, ওইটা ক্রস করে যাব। সো ওইখান থেকে আমরা চক্রাখালী বের হব। তো দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো ফাঁকা। তো আমরা আর এখানে লেট করব না, আমরা এখন রওনা দিব। তো রওনা দিয়ে আমরা ওই যে বনরক্ষা থেকে চক্রাখালী বের হয়ে যাব। ওকে গাইস, তো সবাই ব্লগটি দেখেন এবং এনজয় করুন।